ইউরেশীয় স্টেপ অঞ্চলের বিশাল তৃণভূমি এখন মুখরিত উটের বাচ্চার কলতানে। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে গোকডেপে এলাকায় একটি খামারে এবছর জন্ম নিয়েছে ৭২টি উটের বাচ্চা। প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিক বাণিজ্যিক ভাবনার সমন্বয়ে সেখানে তৈরি হচ্ছে পুষ্টিকর পানীয় চাল। দিগন্তজোড়া তৃণভূমি আর বসন্তের হালকা হাওয়া। তুর্কমেনিস্তানের গোকডেপে খামারে এখন উৎসবের আমেজ। এই বসন্তে খামারটিতে এসেছে ৭২টি নতুন অতিথি, আরভানা জাতের উটের বাচ্চা। তবে এই বিশাল পাল সামলানো মোটেও সহজ কাজ নয়। পশুপালনের এই সূক্ষ্ম পদ্ধতিতে উটগুলোকে ভাগ করা হয় দুই দলে। এখানকার একজন রাখাল জানান, আমরা পালটিকে আলাদা করি, গর্ভবতী এবং বাড়ন্ত বাচ্চাগুলোকে মরুভূমির ১২ কিলোমিটার ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, আর দুগ্ধবতী উটগুলো তাদের সন্তানদের নিয়ে খামারেই থাকে। এখানে দুধ দোহনের প্রক্রিয়াটি বেশ চমৎকার। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা ৬টায় চলে এই কর্মযজ্ঞ। প্রথমে বাচ্চাটিকে মায়ের কাছে দেওয়া হয়, সে মুখ দিলেই শুরু হয় দুধের প্রবাহ। দুধবাহক একজন জানান, সব উটের মেজাজ এক নয়। শান্তগুলো অন্য বাচ্চারাও দেখাশোনা করে, কিন্তু একগুয়েগুলোকে সামলাতে মাঝে মাঝে আমাদের দড়ি ব্যবহার করতে হয়। উটের এই তাজা দুধ থেকেই তৈরি হয় মধ্য এশিয়ার জনপ্রিয় পানীয় চাল। এটি একটি প্রাকৃতিক গেজানো পানীয়, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ২০১৭ সাল থেকে বাণিজ্যিকভাবে চাল এবং আরাগান বা উটের দুধের ক্রিম উৎপাদন করছে এই খামার। বর্তমানে এগুলো আশখাবাতের বাজারে বেশ জনপ্রিয় একটি খাবার। এই খামারের ব্যবস্থাপক জানান, চাল খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই এটি রপ্তানি করা খুব কঠিন। আমাদের পরবর্তী লক্ষ্য হলো বিশ্ববাজারের জন্য গুঁড়ো উটের দুধ উৎপাদন শুরু করা। মরুভূমির জাহাজ খ্যাত এই প্রাণীকে ঘিরেই এখন বিশ্বজয়ের স্বপ্ন দেখছে তুর্কমেনিস্তানের এই খামারিরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।